নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা সোনাই অ্যান্ড অ্যানাদার ব্লগ। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। তো সকলকে জানাই গুড মর্নিং। নতুন একটি ব্লগের সঙ্গে অনেকটা ওয়েলকাম। তো প্রথমেই বলি, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। জয় জয়কার, একদম মায়ের শেষেও জয়, প্রথমেও জয়। তো এখানে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে বর্ধমান 5 নম্বর ইছলাবাদ কিরণ সংঘ ক্লাব। তো ওই জায়গায় এসে কিন্তু মঙ্গলা মায়ের মন্দির, জয় কৃষ্ণকালী মায়ের মন্দির, মঙ্গলা মায়ের বাড়ি। তো ওইখানে দেখতে পাচ্ছ, আজকে কিন্তু কিছু পাড়া প্রতিবেশী বা ক্লাবের মেম্বাররা মিডিয়াকে ডেকে নিয়ে এসে শনি মঙ্গলবার, তো ওরা জানে আজকের দিনে ভিড় হবে, তো কিছু পাড়া প্রতিবেশী মিডিয়াকে ডেকে নিয়ে এখানে এসেছে ঝগড়া ঝামেলা করতে। ওনাকে কিন্তু ঘরের ভিতরে, যেখানে কৃষ্ণকালী মা আছে, ওখানে বন্দি করে রাখা হয়েছে। আর এই যে দেখো, মন্দিরের সমস্ত জিনিস লুটপাট করে নিয়েছে। মায়ের গহনা, শাড়ি, পুজোর দান সামগ্রী যা কিছু ছিল দেখতেই পাচ্ছ, ভক্তদের মাঝে লুটিয়ে বিলিয়ে দিয়েছে। আর কিছু কিছু মানুষ এগুলোকে নেওয়ার জন্য কেমন করছে। তো যাই হোক, এটা তো করা উচিত হয়নি। একটা নিষ্পাপ মহিলা, যার কোনো দোষই নেই, এখানে আমি তো দোষ দেখতেই পাচ্ছি না। সে মানুষের জন্য এতটা করে, নিজেকে নিঃস্বার্থভাবে উজাড় করে দেয়, তার সঙ্গে এরম একটা ব্যবহার করা হলো। দেখতেই পাচ্ছেন কেমনভাবে ভাঙচুর করেছে সব জিনিস। আর মিডিয়ার লোকজন এদেরকে কানে কানে কথা বলে ওদের নিজেদের মতন করে সাজিয়ে দিয়েছে। আর এই যে দেখছেন, মঙ্গলা মায়ের সেবিকা পিছন দিক থেকে হাত জোর করছেন যে এরকম করবেন না, আমাদেরকে কিছু বলতে দিন, সবটা শুনুন। তো এখানে দেখো, মায়ের গা থেকে নামাবলি নামিয়ে দিয়েছে, মায়ের গায়ের কাপড় খুলে নেওয়া হয়েছে, মায়ের বাড়িতে প্রচণ্ড ভাঙচুর করা হয়েছে, অশ্লীলভাবে মেয়েকে মারা হয়েছে, মঙ্গলা মায়ের মেয়েকে, উর্মিকে। তো ওকে রাস্তায় ফেলে পা দিয়ে গলায় টিপ পিষে মারা হয়েছে। আর এই যে সেই মেম্বার দাদারা, যারা এখানে ঝামেলাটা করতে এসেছিলেন, এরা কিন্তু মিডিয়াকে বলছেন ইনি একটা ভণ্ড মহিলা, ইনি ভণ্ডামি করে, ইনি চিটফান্ডের সঙ্গে যুক্ত ছিলেন, ওখানে কাজ করতেন। তারপরে কিন্তু ওখান থেকে তাড়িয়ে দিয়েছেন বলেই কিন্তু এখানে মন্দির খুলে মায়ের নামে ভণ্ডামি করছে। কলিযুগে, ঘোর কলিযুগে উনি এখানে বসে বসে অন্যায় অবিচার করে যাচ্ছে কৃষ্ণকালী মায়ের সঙ্গে। তো ওনারা এটাই বলছেন, মঙ্গলা মা নাকি কোনো এক ভিডিওয় বলেছে রামকৃষ্ণ, সারদা মা রামকৃষ্ণ কে, কালী ঠাকুরকে পায়নি। তো এরকম তো কোথাও বলেছে বলে আমি দেখিনি। তো আমি তো প্রত্যেকটা ভিডিও দেখি। আর উনি হয়তো কোনো চিটফান্ডে কাজ করতেই পারেন, তাড়িয়েও দিতে পারেন, কিন্তু তাই বলে এই নয় যে ঠাকুরকে নিয়ে ভণ্ডামি করবে। আর এটা তো মিথ্যে নয় যে ত্রিশূলটার কোনো কাজ নেই, ত্রিশূলটার কোনো অলৌকিক শক্তি নেই। তো পাড়ার দাদারা বলছে উনি বাড়িতে বসে বসে প্রচুর কোটি কোটি টাকা কামিয়েছেন। একটা কথা কিন্তু পয়েন্ট করে মনে রাখবেন, ওনারা কিন্তু বারবার বলছেন উনি প্রচুর টাকা কামিয়েছেন, উনি বড় বড় জায়গা কিনেছেন। তা এটাই কি ওদের উদ্দেশ্য ছিল, যে অনেক জায়গা কিনা হয়ে গেছে, অনেক টাকা ইনকাম করেছে, তাহলে আমরা পাড়াতে আর করতে দেবো না, ওনাকে তাড়াবো যাতে আর ইনকাম না করতে পারে, এরকম হয়তো একটা কিছু প্ল্যান ছিল। তো ওনারা বলছে 2016 থেকে এই 24 পর্যন্ত কোনো ভালো ভালো মানে পড়াশোনা করা ছেলেরা চাকরি পায়নি। ওনার কাছে এসে কি করে বলল যে আমি চাকরি পেয়েছি। তো ওনাদের বক্তব্য হচ্ছে যে বাসে করে লোককে টাকা দিয়ে গাড়ি করে বাসে করে নিয়ে আসে, এনে এখানে কিন্তু ওদেরকে দিয়ে বলায়, সাক্ষী দেয়, তাতে টাকা দেয়। কিন্তু এটা ভুল, কাউকে কিন্তু টাকা দেওয়া হয় না। আর এটাও ভুল যে কেউ চাকরি পায়নি। সেই 16 থেকে 24 পর্যন্ত যদি কেউ না চাকরি পেত, তাহলে জনগণ কিন্তু এতদিনে খেপে গিয়ে চড়াও হয়ে যেত। আর এই দাদাভাই অনেক কিছু বলছেন, যেগুলো না জেনে বা মঙ্গলা মাকে কোনো কিছু না বলতে দিয়ে। তো আমি চাইবো যে এই যে বার্তাগুলো আপনারা দেখেছেন, এগুলো সবটাই কিন্তু ভুল। আপনারা কেউ বিশ্বাস করবেন না। মন্দিরে আসুন, মায়ের কাছে আসুন, নিজে সবটা জানুন, তারপরে বলবেন। তো দাদারা কিন্তু সবটাই এই মঙ্গলা মায়ের দোষ দিয়ে গেছেন। আর এটাও বলছেন, ওনার স্বামী ছিলেন ফুচকা বিক্রেতা, এখন কোনো কাজ টাজ করেন না। আবার ওনার মেয়ের বিয়ে হয়নি, তবুও কিন্তু জামাই এই বাড়িতে আসছে, উঠছে, বসছে, খাচ্ছে, শুচ্ছে, এ সমস্ত। তো যাই হোক, একটাই কথা বলবো এই দাদা ভাইদের উদ্দেশ্যে, যে মন্দির তো একটা করা বললেই করা না, একটা মন্দির বললেই কেউ করতে পারে না, আর কেউ চাইলেও আটকে দিতে পারে না।
তো এটাই বলবো যে মা তো জায়গা কিনেছিলেন, এবার তো আস্তে আস্তে মন্দিরটা করতেন। আর মা মঙ্গলা মা কিন্তু কখনোই বলেননি যে আমার কিন্তু টাকা লাগবে বা আমাকে বাড়ি গাড়ি করতে হবে। মঙ্গলা মা কিন্তু সবসময় বলে গেছেন যে আমার কিন্তু মন্দির করার জন্য খুব বড় স্বপ্ন আছে, তোমার যদি ইচ্ছা করে তোমরা আমাকে এখানে ফোনপে গুগল পেতে দিয়ে সাপোর্ট করো। তো এই দাদাভাইকে বলবো, দাদাভাই প্রচণ্ড চড়াও হয়ে গেছেন। বলছেন দাদাভাইয়ের বক্তব্য এটাও ছিলেন যে পাশের বাড়ির লোকেরা বা পাশের ফ্ল্যাটের লোকেদেরকে এই যে ভক্তরা আসতেন, ভক্তরা এসে নাকি তাদের বাড়ির সামনে টয়লেট করতেন, তারপর বাথরুম করতেন, খেয়ে নোংরা ফেলতেন, পাশে বসে ফ্ল্যাটের পাশে বসে অনেক চিল্লামিল্লি করতেন, এই সব অভিযোগগুলো দিয়েছেন। তো এটাই বলবো দাদাভাই, এখানে কিন্তু সবাই ভক্তরা আসেন মায়ের কাছে একটু দর্শনের জন্য। এনারা কিন্তু কেউ উদ্দেশ্যে যায় না, কারোর কোনো উদ্দেশ্য থাকে না যে কারোর ফ্ল্যাটের সামনে গিয়ে বা বাড়ির সামনে গিয়ে টয়লেট করব, বাথরুম করব বা নোংরা ফেলবো। সবাইকারই বুদ্ধি রয়েছে যে এটা অন্যের বাড়ি, কখনোই সেই নোংরাটা নিশ্চয়ই সেখানে ফেলবে না। আর এতই পাগল ভক্তরা যে কারো বাড়ির সামনে গিয়ে টয়লেট করে দিয়ে আসবে, কেউ দেখবে না, এরকমটা না। আমি এটাই বলবো যে যে কথাগুলো বলছে সেগুলো একবার সবাই যাচাই করে দেখুন। কিন্তু ভক্তরা যখন ওই লাইনে দাঁড়িয়ে থাকে না রাস্তায়, পাশের ফ্ল্যাট থেকে গালমন্দ করা হয়, ইট ছোড়া হয়, গরম জলও ছোড়া হয়েছে। এমনকি মিডিয়াতে এক ভদ্র মহিলা বয়স্ক মা, একজন ভক্ত এসেছিলেন ওই ঝামেলার দিন, তিনিও কিন্তু বলেছেন যে কিন্তু ফ্ল্যাট থেকে গরম জল ছোড়া হয়েছে, ফ্ল্যাট থেকে গরম জল ছুঁড়ে তাদেরকেও মানে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছিল। আর এই যে পিছনের মহিলাটা দেখতে পাচ্ছেন, ইনি তো লুটপাট করার জন্য একদম রেডি ছিলেন, দেখতেই পেলেন আগে ভিডিওতে কেমন লাফিয়ে লাফিয়ে সব জিনিসগুলো ফেলছে, কুড়াচ্ছে। আর মায়ের জিনিস এইভাবে নষ্ট করার জন্য ছড়ানো ছেটানো যে হয়েছে, লুটপাট হয়েছে, এর জন্য কিন্তু শাস্তি পাবেন। আর প্রমাণ কিন্তু ওরা লোপাট করার চেষ্টা করেছিল, সেই জন্য কিন্তু সিসিটিভি ফুটেজটাকে ভাঙচুর করে দিয়ে গেছেন। আর মায়ের বাড়িতেও প্রচুর ভাঙচুর করেছে। আর সত্যি কথা বলতে এখানে এসে একটা জিনিস আমার খারাপ লেগেছে যে মায়ের ঠাকুর তো সবারই, তাই না? ঠাকুর তো ঠাকুরই হয়, ঠাকুর তো আর মানুষের সঙ্গে ঝগড়া করতে আসে না। আর মানুষেরও এতটা দুঃসাহস করা উচিত না যে ঠাকুরকে নিয়ে এরকম করা। তো আমি মানছি উনি না হয় অন্যায় অত্যাচার অবিচার সবটা করেছে, কিন্তু এই দাদাভাইয়েরাও কিছু কম যায়নি। দাদাভাইয়েরা মায়ের গা থেকে নামাবলি কেড়ে সেই মাটিতে নামিয়েছেন, সমস্ত জিনিস ভাঙচুর করেছেন, বাসনপত্র দান সামগ্রী যা ছিল সেগুলো লুটপাট করে দিয়েছে, মানুষের মাঝে বিলিয়েছে। মায়ের সোনা গহনা সব লুটপাট হয়ে গেছে। তারপরে যত শাড়ি টাড়ি ছিল সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। ভক্তদেরকে এতভাবে মারধর করা হয়েছে না সেই দিনকে। ভক্তরা তো কোনো দোষ করেনি বলুন, তো ভক্তদের তো বলতে পারতো যে আপনারা চলে যান বা সাইড হয়ে যান, ওনার সাথে আমাদের কিছু বোঝাপড়া আছে বা দরকার আছে। এখান থেকে এটাই বোঝা যায় ওদের মনে কিন্তু চলে যে মা মঙ্গলা মা প্রচুর টাকা কামান, আর সেই টাকা কামিয়ে নিজের জন্য ব্যাংক ব্যালেন্স করছে, জায়গা কিনছে। এটা ভুল, মন্দির করার জন্যই করছে। আর এই মহিলা মনে হচ্ছে যে কত জন্মের শত্রু মঙ্গলা মা। এই মহিলা এমন একটা করছে যেন ওনার বাড়িতে গিয়ে কেউ টয়লেট করে এসেছে। আর এখানে এই দাদা ভাইয়েরা এটাও বলছেন ওনার হাতে যে ত্রিশূলটা থাকে, ত্রিশূলটা নাকি মঙ্গলা মা বলেছে মাটি থেকে উঠেছে। দাদা ভাইয়ের বক্তব্য যে মাটি থেকে কি করে উঠবে, ত্রিশূলটা বানানো হয়েছে কামারশালা থেকে। তো এটাই বলবো যে ত্রিশূল তো কামারশালা থেকে বানাতেই হয়, সবটা তো করা যায় না। আর এদিকে দেখতে পাচ্ছেন মায়ের সেবিকা মুখটা একটু মানে নিউজের সামনে ধাক্কা দিচ্ছিল দেখাবে না বলে, ওনার গা থেকে কিন্তু বারবার ওড়নাটা কেড়ে নেওয়া হচ্ছিল যাতে উনি মুখটা না ঢাকতে পারে। ওনার গা থেকে দেখুন গায়ের বস্ত্র টেনে নিচ্ছে একটা মহিলার। আর এদিকে মঙ্গলা মা যখন কথা বলছে, মঙ্গলা মায়ের কোনো কথা শুনতে দেওয়া হচ্ছিল না মিডিয়ার লোকজনেদের। উনি যখন কথা বলছেন না, ওনার পাশ থেকে এই দাদা ভাইয়েরা কিন্তু মিডিয়ার যে দাদা এসেছিলেন এই দাদার কানে কানে কিছু কথা শিখিয়ে দিচ্ছিলেন। সেই জন্য মঙ্গলা মা বলছিলেন যে আমি কোনো দিন কাউকে বলিনি আমার টাকা লাগবে বা আমার কোনো ফোনপেতে অ্যাকাউন্টে টাকা পাঠাও। আর এই যে দাদা দেখছেন পাশে দাঁড়িয়ে রয়েছে, এই দাদা কিন্তু ওই যে পেছনের সেবিকা রয়েছে মঙ্গলা মায়ের, সেই মঙ্গলা মায়ের সেবিকার গা থেকে বারবার করে ওড়নাটা টেনে নিচ্ছিলেন, কারণ ওনাকে মুখ ঢাকতে দিচ্ছিলেন না। আর এদিকে মঙ্গলা মা এটাই বলছিল যে কানে কানে কোনো কথা বললে হবে না, যেহেতু আমাকে সামনে সবটা বলতে হচ্ছে, তোমরা কেন কানে কানে বললে দেবে, কানে কানে শিখিয়ে দেবে। আর এই নিউজটাতে মঙ্গলা মা এটাই বলে
বলেছে পরে যে এই নিউজটাতে অনেক কথা এডিটিং করে বসানো হয়েছে, যেখানটায় মঙ্গলা মা যেটা দেখেছে বলছে অন্যজন, সেটা কিন্তু এডিট করেছে। আবার মঙ্গলা মায়ের কিছু কিছু কথা বাদ দেওয়া হয়েছে, কিছু কিছু নেওয়া হয়েছে, এরকম টাইপের। আর আমি এটাই বলবো, ভক্তদেরকে মারধর করা হলো কেন? ওরা তো অনেক দূর থেকে একটা আশা নিয়ে ছুটে গেছিলো, ওদেরকে বলতে পারতো সামান্য কথা যে চলে যাও, তাহলেই চলে যেত। অনেক অসুস্থ ভক্ত ছিল, ওদেরকে এমনভাবে মারা হয়েছে যে কিছু বলারই নেই। আর উর্মি যেহেতু মেয়ে, ও একটা মেয়েদের গায়ে হাত দিয়ে আমি বলবো আইনত অপরাধ। তো ও একটা ঘরের মেয়ে, ওকে গাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে রাস্তায় ফেলে মারা হয়েছে। মায়ের সেবিকা দেখুন কান্নাকাটি করছে পাশে দাঁড়িয়ে, ওনাকেও কীভাবে রেখেছে, ওখানেই দাঁড় করিয়ে রেখেছে, যেতে দিচ্ছে না। মাকেও কিন্তু ঘরে দরজা বন্ধ করে রেখেছিল। তো সত্যি কথা বলতে আমি এই নিয়ে কৃষ্ণকালী মায়ের কাছে 3 বার গেছি। আমি কখনো দেখিনি যে মা কাউকে টাকা দিচ্ছে বা কাউকে শেখাচ্ছে। আমি নিজে কত সাক্ষী দিয়েছি, মা আমার এই উপকার হয়েছে, তুমি ক্যামেরা করো, আমাকে একটু ক্যামেরাবন্দি করো। কারণ আমার ইচ্ছা হয়েছিল তাই করেছে। আর মঙ্গলা মা কাউকে বলে না যে বলো বলো, সবাই বলতে চায় তখনই বলে যে দাঁড়াও তাহলে তুমি বলবে যখন আমি ক্যামেরা করি, তারপরেই কিন্তু উনি বলে যে হ্যাঁ বলো তোমার কি উপকার হয়েছে। আর এই যে দেখো ঠাকুরের ছবিটাও দেখাচ্ছে, আর উনি বলছে আমি কখনোই বলিনি পরমাংশ রামকৃষ্ণদেব স্বয়ং মাকে পাননি, তো উনি নাকি মাকে পেয়েছেন এরম বলেছে। তো উনি কিন্তু এরকম কখনো বলেনি। তো এই যে উনি বলছে বারবার, আমি কিন্তু এগুলো বলিনি। আর উনি সবটাই দেখাচ্ছেন যে আমার ঘরে দেখুন সব আছে, মহাদেব আছে, কৃষ্ণকালী আছে, গোপাল সোনা আছে, সব ঠাকুরই রয়েছেন। আমি কিন্তু সবারকেই পুজো দিই। আর সত্যি কথা বলতে উনি কখনো বলেনি যে কৃষ্ণকালী মা আমার একার মা, কাউকে ধরতে দেবো না, ছুঁতে দেবো না। অনেক ভিডিওতেই আপনারা দেখে থাকবেন যে কৃষ্ণকালী মাকে অনেকে স্পর্শ করতে চেয়েছে, উনি তাও করিয়ে দিয়েছে। আর এখানে দেখো মাকে কথা বলতে দেওয়া হচ্ছিল না, এতটা উল্টোপাল্টা পাশ থেকে আওয়াজ বলছে না পাবলিকে। তো এটাই বলবো, আমি এই ভিডিওটা দেখে এটা শিখলাম যে ওনার যে প্রতিবেশীরা রয়েছেন, ওনারা এত তাড়াতাড়ি ওনার যে ইউটিউবে সাকসেস, এই যে মন্দিরের মানে এত দান সামগ্রী, দামি দামি উপহার, পার্সেল, হ্যাঁ এই যে দূর দূর থেকে ভক্তরা মানে এসে ভালোবাসা জানাচ্ছে, দেখাচ্ছে, এগুলো ওনার যে পাড়া প্রতিবেশী রয়েছেন না, পাশের ফ্ল্যাটের লোকজনরা, ওনাদের ঠিক একটা সহ্য হয়নি। তো সেই কারণে জাস্ট এটা করা হয়েছে। আর এই যে দেখো মঙ্গলা মাকে কোনো কথা বলতে দেওয়া হচ্ছিল না। আর উনি কিন্তু ভয় পাননি, কিন্তু ওনাকে এই মানে দাদা ভাইয়েরা এতটা ভয় দেখিয়েছে, এরকম করে বলছে যে ইনি খুব জালিয়াতি ঠক মানে ভণ্ডবাজ, ইনি মায়ের নামে ব্যবসা খুলে ব্যবসা চালাচ্ছেন, আর নিজে অনেক অনেক টাকা উপার্জন করে কিন্তু ব্যাংক ব্যালেন্স করে গাড়ি বাড়ি করেছে। তো তখন মা দেখুন এখানে কিন্তু মুখে মুখে মা কিন্তু বললেই বলতে পারতেন, কিন্তু মা সেরম কিছু বলেননি, কারণ মা ভাবছেন যে আমার কৃষ্ণকালী মা আছে, সে সবটা বিচার করবেন। আর ইনাকে দেখুন কথা বলতে দেওয়া হচ্ছে না, কোনো কথা বললেই দাদাভাই ঝগড়া লড়াইয়ের মতো করছে। তো এটাই বুঝলাম যে যারা মানে ওনার এই সাকসেসটা দেখেছে এই অল্প দিনের মধ্যে, যে এত মানুষের ভালোবাসা, কোটি কোটি মানুষের ভালোবাসা, ভালোবেসে তাদেরকে দান সামগ্রী, তার ছেলে মেয়ে স্বামী সবারকে জামা কাপড় দেওয়া, বা মায়ের জন্য বাসনপত্র রূপো সোনা যেটুকুই পাক, ওনার এত তাড়াতাড়ি সাকসেসটা কিন্তু সবাই মেনে নিতে পারছিলেন না। তাই ইনি বলছিলেন যে হ্যাঁ আমি যদি ভুল করে থাকি আমার শাস্তি হোক। তো অনেকেই দেখলাম এই নিউজটা দেখে ভিডিও নামিয়ে দিয়েছে যে মঙ্গলা মা নাকি মানে অ্যারেস্ট করা হয়েছে, উনি এখন হেফাজতে আছে, আইনের হেফাজতে। তো এটা ভুল কথা, মঙ্গলা মা আইনের হেফাজতে নেই। মঙ্গলা মায়ের কাছেও কিন্তু যথেষ্ট প্রমাণ রয়েছেন। আর এই যে মহিলারা কথা বলছেন না, এরাই কিন্তু মায়ের বিরুদ্ধে এসেছেন, আর এখানে এসে নোংরা নোংরা কথা বলেছেন মাকে নিয়ে, মঙ্গলা মাকে নিয়ে। তো আমি বলবো দুষ্টুদের শাস্তি তো অবশ্যই হবে, তার জন্য কোনো সময়ের দরকার হবে না, যখন মা মনে করবেন না ঠিক শাস্তি দেবেন। আর মঙ্গলা মায়ের পাশে কিন্তু আমরা সবসময় আছি, যতই নিউজ বের করুক আর যতই মারধর করুক। মঙ্গলা মা যদি একবার বলে যে আমি এই জায়গায় মন্দির খুলেছি, সবাই কিন্তু লাখো লাখো ভক্তরা ছুটে আসবে। তো ইনি বলছেন ইনারা নাকি রাত্রেবেলা হিন্দি গান চালিয়ে আন্তাক্ষরী খেলেন, কোনো একটা সন্ন্যাসী বা
তান্ত্রিকের সঙ্গে মঙ্গলা মায়ের যোগাযোগ আছে, যার কারণে মঙ্গলা মা ওর সঙ্গে রাত্রিবেলা হোয়াটসঅ্যাপে ফোনে অনলাইনে কথা বলেন। তো উনি ফোনে কথা বলেন না। তো জানি না, হয়তো উনি যেহেতু মায়ের সাধিকা বা সাধক যাই বলো, উনি যেহেতু হয়েছেন, ওনার কারোর সঙ্গে যোগাযোগ থাকতেই পারে। আর উনি কাকে ফোন করে না করে ওরা কি করে জানলো, তাই না? উনি তো ফোন থেকে ফোন করে না, তাহলে উনি কি করে জানলো যে উনি কাকে ফোন করে? তারপরে বলছে মঙ্গলা মা নাকি নেশা করেন। আপনাদের কি সত্যি বলুন যে মনে হয় যে মঙ্গলা মা নেশা করেন বা মঙ্গলা মা মাদক জাতীয় দ্রব্য কোনো কিছু পান করেন? তো আমার তো মনে হয় না যে উনি এসব ড্রাগস নেয়। তো এখানে বলা হয়েছে উনি ড্রাগস নেন, তারপরে উনি আন্তাক্ষরী খেলেন ছাদে হিন্দি গান লাগিয়ে ভক্তদের নিয়ে, ভক্তদের না সরি সেবিকাদের নিয়ে। তো এগুলো জাস্ট আমি বলবো ওনাকে হিংসে করে করা হয়েছে। তো এই ভিডিওটা দেখে কেউ ঘাবড়ে যাবেন না আর ভয় পাবেন না। মা আছেন আর মা থাকবেন। আর এই দাদাভাই দেখুন কানে কানে শিখিয়ে দিচ্ছেন, তবে কিন্তু ইনারা বলতে পারছেন। ইনারা ঝগড়া করতে এসেছেন কিন্তু ইনারা জানেই না যে কি বলবেন। তো এনাদেরকে শিখিয়ে দেওয়া হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন ভালো করে, তবে কিন্তু এনারা বলছেন। আর ইনারা বারবার এটাই বলছেন যে উনি সবসময় ভণ্ডামি করেন, সেজেগুজে থাকেন। হ্যাঁ, উনি সাজতে ভালোবাসে, এটা কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই বলা হয়েছে। মঙ্গলা মা নিজে বলেছে আমি একটু সাজগোজ করে থাকতে ভালোবাসি। আর মঙ্গলা মা কিন্তু কাউকে বলেনি যে আমার কোনো কাজ হয়ে গেছে আমাকে সোনা দাও দানা দাও, কিচ্ছুটা বলে না। সবাই কিন্তু ভালোবেসে দিয়েছে। আর এই ভালোবাসাটার জয় কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে, এটা কেউ আটকাতে পারবে না। আর উনি যেরকম বলছে না, উনাকে নিয়ে উনি যেরকম ঠাকুর নিয়ে ব্যবসা করেছে, এখানে আমি একটা কথা না বলে পারলাম না। ওনার জন্যও কিন্তু কয়েকটা নয় অনেক মানুষ কিন্তু ব্যবসা খুলে শান্তিতে দুটো পয়সা ইনকাম করতে পারছেন। কেউ দোকান দিয়েছেন ফটো ফ্রেম, কেউ দোকান দিয়েছে মালা মিষ্টি এইসবের, এগুলোও করছিলেন। ঠিক আছে, উনি কিন্তু ভণ্ডামিটা তাহলে যদি করেও থাকতেন, একা করেননি, সবাই কিন্তু করেছে। আর এখানে ঠাকুরকে নিয়ে যদি ভণ্ডামি করা হতো না, তাহলে কিন্তু কৃষ্ণকালী মা এটা কিন্তু তার বিচার করতেন। আর কৃষ্ণকালী মা আছেন, তাই কিন্তু মঙ্গলা মা দেখুন ভালো আছে, সুস্থ আছে। আর একটা ফ্যামিলি ভালো আছে, সুস্থ আছে, সেটা কিন্তু সবাই মেনে নিতে পারছে না। আর এইখানে ভিডিওতে এটাও বলা হয়েছে যে উনি নাকি ভিডিও করতে দেন না নিজের ইনকামের জন্য। জানি না, উনি বলেছিলেন যে মা আমাকে বারণ করেছে ভিডিও করতে, তাই জন্য উনি কাউকে ভিডিও করতে দিতেন না। তো যাই হোক, এখান থেকে এটাই বোঝার যে যে কোনো মানুষ যদি খুব তাড়াতাড়ি নিজের পপুলারিটি পায় বা সাকসেস পেয়ে যায় না জীবনে, তাকে দেখে 10টা মানুষ কেন 100টা মানুষ জ্বলে। তো এইভাবে জ্বলে সেটা জানতাম না। আর এই যে মঙ্গলা মায়ের সেবিকা, এনাকেও কিন্তু চরম পর্যায়ে মানে মারধর করা হয়েছে, টানাটানি করা হয়েছে। উনি কিন্তু ঠাকুরের ঘর থেকে ওনাকেও বেরোতে দেওয়া হয়নি। উনি কিন্তু এখানে মায়ের জাস্ট সেবিকা, মাকে হাতে হাতে অনেক কাজে সাহায্য করে। উনি বলছে আমি কিছু বলতে চাই না, উনি হাত জোড় করছে যে তোমরা সবাই মঙ্গলা মাকে বলতে দাও, কিছু কথা বলতে দাও। কিন্তু ওনার কথা নেওয়াও হচ্ছিল না, বলতেও দেওয়া হচ্ছিল না। আর ওনাকে দেখুন ঘর বন্দি করে রেখেছে, ভাবছে হয়তো পালিয়ে যাবে। কেন পালাবে, তাই না? তো যাই হোক, এটাই বলবো, জয় কৃষ্ণকালী মায়ের।